অনেকক্ষণ হাঁটতেছি, হাঁটার পরে এভেলেবল পাইতেছি না। এটা হচ্ছে ইমিগ্রেশনের আগে যে একটা টোকন লিখতে হয়। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আবার স্বাগতম। আমি শাহিনুদ্দিন। আজ আমি আপনাকে ঢাকা বাংলাদেশ থেকে মুম্বাই ভারতের একটি উত্তেজনাপূর্ণ যাত্রা নিয়ে যাচ্ছি। এই ট্রিপটি আশ্চর্যজনক, অভিজ্ঞতাপূর্ণ এবং আমি সেইগুলো আপনার সাথে শেয়ার করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আমি আপনাকে আমার ফ্লাইট থেকে মুম্বাই শহর, আশ্চর্যজনক খাবার, আমার প্রিয় কিছু মুহূর্ত, ঘুরে দেখার সব কিছু দেখাবো। তো শুরু করা যাক। তো ভ্রমণের ক্ষেত্রে আমার প্রথম কাজ হচ্ছে প্যাকিং। আমি সবসময় হালকা ভ্রমণ করতে পছন্দ করি, তবে আমি আমার ক্যামেরা, গিয়ার, আরামদায়ক পোশাক এবং অবশ্যই আমার পাসপোর্ট এবং ভারতের ভিসার মতো প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসার বিষয়টি সবসময় আগে প্রাধান্য দিয়ে থাকি। ঢাকার বিমানবন্দরটি আজকে বেশ ফাঁকা ছিল। কোনো চা বেড়াতে আমি সেখানে একটু তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তো সবার জন্য একটা টিপ, আপনার ফ্লাইটের আগে চেকিং করা এবং বিশ্রাম নেওয়ার জন্য, নিজেকে পর্যাপ্ত সময় দেওয়ার জন্য সর্বদা একটু তাড়াতাড়ি পৌঁছালে আপনার জন্য ভালো হয়। ঢাকা থেকে মুম্বাই যাওয়ার ফ্লাইটটি প্রায় 3 ঘন্টা ছিল এবং আমি ইন্ডিগো এয়ারলাইন্স দিয়ে উড়েছিলাম। পরিবেশটি ছিল দুর্দান্ত এবং একটি জানালার আসন পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছিলাম। তাই উপকূল অতিক্রম করার সাথে সাথে আমি কিছু সুন্দর সুন্দর দৃশ্য ধারণ করেছি। তো আমার যখন বোর্ডিং পাসের পরে দ্বিতীয় কাজ হচ্ছে আমার ইমিগ্রেশন চেকিং হয়ে গেল। তো আমার হাতে এখনও আছে 3 ঘন্টা টাইম। তো 3 ঘন্টা সময় পার করার জন্য আমি চলে গেলাম ইউসুবি ইম্পেরিয়াল লাঞ্চে। যেহেতু আমি ইউসুবি ব্যাংকের একজন ক্রেডিট কার্ড হোল্ডার, তাই আমি সবসময় দেশের বাইরে যাওয়ার সময় এই লাউঞ্জের সার্ভিসটা ফ্রিতে পেয়ে থাকি। তো আসুন ভিতরে আসার পরে দেখলাম লাউঞ্জ কিছু খালি আছে, লোক তেমন বেশি নাই। লাঞ্চের সময়, দুপুরে খাওয়ার জন্য সবাই রেডি। তো এখানে ছিল চিকেন, তারপরে আপনার ফিশ। খাওয়াটা দারুণ ছিল, নিয়ে নিলাম। সাথে বসে 1 ঘন্টা 20 মিনিট এখানে সময় পার করলাম, ফ্যামিলির সাথে কথা বললাম। খাওয়া দাওয়ার সাথে সাথে টিভি দেখা, বসে সবার সাথে কথা বলা, কোন দিক দিয়ে আমার 1 ঘন্টা 20 মিনিট শেষ হয়ে গেল। তো আমার হাতে আছে আর 30 মিনিট থেকে 40 মিনিট, তাই আমি নিচে আসলাম। লাউঞ্জে খাওয়া দাওয়া শেষে চলে আসলাম নিচে। তো আমার ফ্লাইটটি ছিল নাম্বার 6 গেটে। নিচে অনেক ফাঁকা ছিল, খোঁজ করে 6 নাম্বার গেটের দিকে রওনা হলাম, কারণ ইন্ডিগো এয়ারলাইন্সটা ওইখানে ল্যান্ড করা ছিল। এটা হচ্ছে ফাইনাল চেকিং, বোর্ডিং পাসের শুরু হয়ে গেল। তো আসে দেখলাম এখানেও সিরিয়াল তেমন নাই। এয়ারপোর্টটা পুরোই ফাঁকা ছিল, দুপুরবেলায় কোনো ফ্লাইট তেমন একটা আসে না, তাই ফাঁকা পেলাম। ইতিমধ্যে বোর্ডিং ফাইনাল চেকিং পরে দেখলাম ইন্ডিগো এয়ারলাইন্স তার বোর্ডিং ব্রিজে অবস্থান করতেছে। কিছু লোক বাইর হচ্ছে যারা বিভিন্ন দেশ থেকে আসছে। তো আমরা এখানে অপেক্ষা করতে লাগলাম। একটু পরে আমরা প্লেনে ওঠার জন্য প্রস্তুতি নিব। প্লেনে ওঠা শুরু করলাম সবাই। যেহেতু আমি বোর্ডিং পাসের সময় রিকোয়েস্ট করছিলাম আমাকে উইন্ডো সিট দেওয়ার জন্য, সেই জন্য আমি একটা উইন্ডো সিট পেয়েছি এবং উইন্ডো সিটের পাশে বসছি। আমাদের প্লেনটা সব কার্যক্রম সম্পূর্ণ পরে এটা চলে যাচ্ছে রানওয়ের দিকে। আর এটা হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের, দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লেন এখানে ল্যান্ড করা। তো আস্তে আস্তে আমরা আমাদের ফাইনাল রানওয়ের দিকে এগোচ্ছি। ফাইনালি প্লেনটি রানওয়ে এসে আকাশে উড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্লেনটি যখন ফাইনালি উপরে উঠে গেল, একটি সমতল থেকে ঢাকা শহর ঘনবসতিপূর্ণ বিস্তৃতি এবং আবির্ভূত শহর, শক্তভাবে গুচ্ছ বিল্ডিং, সবুজ পেচ, রোদ দ্বারা বিভক্ত। আপনি বুড়িগঙ্গার মতন ঘূর্ণিঝড় নদীগুলো দেখতে পাবেন, যা শহরের মধ্য দিয়ে কেটে যাচ্ছে।
প্রধান সড়ক নেটওয়ার্ক এবং চলমান নির্মাণের চিত্রগুলি যা শহরে ব্যস্ত প্রাণবন্ত প্রকৃতিকে তুলে ধরে। যখন আমরা ছোট ছিলাম তখন আকাশের মেঘ দেখলে আমরা বলতাম এটা কি। প্রথমত জানতে হবে মেঘ কি। আপনি হয়তো মনে করেছেন মেঘ হচ্ছে বরফের মতো কঠিন পদার্থ বা আকাশে ভেসে বেড়াচ্ছে, কিন্তু মেঘ আসলে তেমন কিছু না। আপনি ফ্রিজের পানি গ্লাসে রাখলে এর চারপাশে ধোঁয়া উঠতে দেখেছেন, সেটি হচ্ছে মেঘ। সূর্যের তাপমাত্রায় জলাশয় পানি বাষ্প হয়ে আকাশে উড়ে যায় এবং সেখানকার ঠান্ডা তাপমাত্রার এই বাষ্পীয় ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে। এই মেঘ আরও ঘনীভূত হয়ে কালো মেঘ তৈরি করে, তা থেকে বৃষ্টি হয়। অর্থাৎ মেঘ গলে যেই বৃষ্টি তৈরি করে সেই ধারণাটি ঠিক নয়। আকাশে মেঘের পাকে পাকে কখন যে মুম্বাই শহরে এসে পৌঁছে গেলাম একটু টের পেলাম না। তো প্লেন এখন মুম্বাই শহরের উপরে, নিচে মুম্বাই শহর উঁকি দিচ্ছে। উপর থেকে মুম্বাই শহরটা বড় বড় বিল্ডিং, কিছুক্ষণ পরে দেখলাম আবার ছোট ছোট ঝুপড়ি ঘর। তো ফ্লাইট আমার ল্যান্ড সম্পূর্ণ হচ্ছে একটু পরে মুম্বাইয়ের মাটি স্পর্শ করলো। একটা জিনিস আমি পছন্দ করতাম যে ফ্লাইটটি কতটা সুন্দর ছিল এবং মুম্বাই অবতরণ ছিল বেশ উত্তেজনাপূর্ণ। আমি বের হয়ে আসার এবং অন্বেষণ করার জন্য অপেক্ষা করতে পারিনি। বিমান থেকে নামার সাথে সাথে আমি মুম্বাই শহরের অনুভব করতে শুরু করলাম এবং দ্রুত ইমিগ্রেশনের দিকে রওনা হলাম। মুম্বাই এয়ারপোর্টে ট্রেন থেকে নামার পরে অনেকক্ষণ হাঁটার পরে অ্যারাইভেল পাইতেছি না। আগে অনেক ধরনের ব্লগ দেখছি, এটা নাকি অনেক দূরে। তো আমরা আমার দুই ভাইয়ের সাথে পরিচয়, প্লেনের পরিচয়। এক ভাই বড় ভাই, ভাই নাম কি? পাবেল। আর আমার ক্যামেরাম্যান আরেক ভাই বলতেছে, ভাই আপনার নাম বলেন। আমিন। আমিন। উনি মিরপুরে, আপনি কোথায়? কুড়িগ্রাম। তো আমারও গ্রামের বাড়ি কুড়িগ্রাম। আমার বাড়িও ঢাকায় আছে। উনি যাবে বেঙ্গালুর, আমরা দুইজন মুম্বাইতে আছি। তো অ্যারাইভেল হই, পরবর্তীতে পরের ভিডিও ভিতরে কি আছে অথবা এরপরে কি আছে পরবর্তীতে ওকে দেখতে থাকুন। এটা হচ্ছে ইমিগ্রেশনের আগে যে একটা টোকন লিখতে হয়, এই যে টোকনটা। এখান দিয়ে যেতে হবে অ্যারাইভেলে। আর মনে হয় অ্যারাইভেল ইমিগ্রেশন তো ভিডিও করা যাবে না। তারপরে ইমিগ্রেশন পরে ক্রস হয়ে পরবর্তী দেখি বোম্বাই সিটি কেমন। অবশেষে অনেক হাঁটাহাঁটির পর চলে আসলাম মুম্বাই এয়ারপোর্টের ইমিগ্রেশন। যেহেতু ইন্টারন্যাশনাল সকল ইমিগ্রেশনে ক্যামেরা নিষেধ, তো আমার ক্যামেরা বন্ধ করতে হলো। চলে আসলাম ইমিগ্রেশন শেষ করে পরবর্তী বের হয়ে চলে যাব লাকির সেকশনে। মুম্বাই বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত। দুইটি টার্মিনাল সহ একটি আধুনিক এবং ব্যস্ত বিমানবন্দর। টার্মিনাল 1 অভ্যন্তরীণ ফ্লাইটগুলো পরিচালনা করে এবং টার্মিনাল 2 আন্তর্জাতিক ফ্লাইটগুলো পরিচালনা করে। বিমানবন্দরে দোকান, রেস্তোরাঁ, লাউঞ্জ, দক্ষ নিরাপত্তা পরীক্ষা সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। এটি তার প্রাণবন্ত ডিজাইনের জন্য পরিচিত, ভারতীয় সংস্কৃতি প্রতিফলিত এবং প্রচুর পরিমাণে ট্রাফিক পরিচালনা করে। এটিকে ভারতের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে একটি করে তুলেছে। সামগ্রিকভাবে এটি একটি সুবিধাজনক এবং অপেক্ষাকৃত সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করে। মুম্বাই বিমানবন্দরের এত আধুনিক এবং সুসংগঠিত দেখে মন জুড়ে গেল। আমি আমার হোটেলে যাওয়ার জন্য একটি ট্যাক্সি অথবা অটো নেওয়ার জন্য আমি অ্যারাইভেল থেকে ডিপার্চারে গেলাম। ডিপার্চার থেকে আবার অ্যারাইভেলে আসলাম। অবশেষে আমি অটো নিয়ে আমার হোটেলের দিকে রওনা দিলাম। অবশেষে আমি অটো নিয়ে আমার হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। সো এই ভিডিওতে লাইক এবং কমেন্ট দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। মুম্বাই সিটি কেমন তা পরবর্তী ভিডিওতে দেখানো হবে। সবাই ভালো থাকবেন। আসসালাম।